আসসালামু আলাইকুম সবাইকে। আমি গড়িয়া থেকে শহীদুল বলছি। আশা করি সবাই ভালো আছো। আমি আলিম ভাইকে ডেকেছি আজকে কিছু পায়রা আপনাদের শখ করানোর জন্য। আমার তো বেশি লফটের ক্যাপাসিটি নেই, আলিমদাও জানে বা তোমরা কম বেশি দেখেছো। মোটামুটি 15 পেয়ার কি 16 পেয়ার মতো ব্রিডারের খোপ আছে, আর উপরে ব্রিডিং সেকশন চলে 30 থেকে 35টা হবে, আড্ডা সেকশন। হ্যাঁ, তো কিছু পায়রা মানে এক্সেস হয়ে গিয়েছে, আমাদের অনেক হয়ে গিয়েছে, যার কারণে মানে কিছু পায়রা তো সেল করে দিতে হবে, মানে এর তো আবার বেবি বেরোচ্ছে। কী করবো, ওই আলিম ভাইকে ডেকেছি, যার কারণে আপনারা একটু শখ করুন। আমার এমনি মানে উড়ানের খুব শখ, কম বেশি সবাই জানে। আমি তো সব উড়ান পায়রাই করি। আর মানে এই পায়রাগুলো মানে যারা মানে যদি মানে যাদের হাতে যাবে মোটামুটি ভালো, পায়রাগুলো খারাপ না। মানে উড়ান সব তো আমার টেস্ট করা, কম বেশি সব টেস্ট করা পায়রা, সব উড়ানো পায়রা। আর এই গরমে আমি খেলার জন্য কিছু পায়রা রেডি করছিলাম, কিন্তু কিছু টাইম শিডিউলের জন্য মানে কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, যার কারণে আর সময় দিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, এখন মোটামুটি কেমন যাচ্ছে ফরকগুলো? তাও এখন মোটামুটি আমি রিসেন্টলি উড়িয়েছিলাম, আমি যখন উড়িয়েছিলাম 5-5.5 ঘন্টা করে আমি উড়াচ্ছিলাম। তারপরে আমি আর সময় পেয়ে উঠিনি। পায়রা উঠছিল, কিন্তু এরপরে আমি আর সময় পেয়ে উঠিনি। মানে সময়ের খুব অভাব হয়ে গিয়েছে। কম বেশি তো তোমাকে বলেছি। আর মানে এসব পায়রাগুলো ছাড়ার পায়রা নয়, যাই হোক। ভাইয়ের লফটে মোটামুটি আমি আজকে দুটো পার্টে ভিডিও করব ইচ্ছা আছে। একটা পার্টে সেল দেখিয়ে দেবো, আর একটা পার্টে ভাইয়ের যে মেন যে ব্রিডারগুলো মানে যাদেরই জেনারেশান আপনারা পাচ্ছেন, তো সেই ব্রিডারগুলো একটা পার্টে আমি দেখিয়ে দেবো, একটা ওয়াকারণভাবে দেখিয়ে দেবো। আর আজকের যে পায়রা আপনারা দেখছেন যে ভাইয়ের হাতে বা আমরা যেগুলো রেডি করেছি সবগুলোই ভাইয়ের কিন্তু উড়ানো পায়রা বা উড়ান টেস্টেড পায়রা। তো ভাই যেমনটা বললেন যে আপনারা যারা নেবেন পায়রার মধ্যে উড়ান পাবেন, সেই নিয়ে কোনো চিন্তা নেই। যদি কোনো ভাই মনে করেন উড়ান দেখবেন, তাহলে ভাইকে আগের থেকে সেভাবে কন্ট্যাক্ট করবেন। তবে ভাইয়ের যা শিডিউল, আমি এই ভিডিও করতে এসেছি, অলরেডি নিচে আর কি সবাই ওয়েট করছে, তো একদমই সময় হচ্ছে না। একটা নতুন ব্যবসায় ভাই আর কি পা রেখেছেন, তো সেই ব্যবসার জন্য একটু সময়টা একটু চাপ হয়ে যাচ্ছে। তবুও গরমে তাও কটা পায়রা এখনও রয়েছে মোটামুটি হতে পারে উপরে ওড়ানোর জন্য? গরমে ওড়ানোর জন্য যেটা আমি মোড়াচ্ছিলাম, ওই গরমে তো অনেক কটা পায়রা নিয়ে মোটামুটি এ করেছিলাম, ভাগে ভাগে আমি ওড়াচ্ছিলাম। তো ওড়াতে গিয়ে আমার মানে এখন কটা পায়রা আছে? আপাতত পায়রা আছে মোটামুটি 5টা, মোটামুটি এখন মানে অল্প পায়রাই রয়েছে আর কি। যদি হয় ছোট পায়রা খেলা হবে। হ্যাঁ, ছোট পায়রার টার্গেট করছি, যদি হয়তো হবে, আর না হলে আর কিছু করার নেই। তো আজকে যে পায়রাগুলো আমরা দেখবো, মানে এখানে কি কি নসলের পায়রা আছে? এখানে আন্ধ্রা রয়েছে, আর নরমাল হচ্ছে ওই চেন্নাই ব্রিড যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, ওইটা রয়েছে। প্রাইস কি মেনশন থাকবে আজকে ভিডিওতে? একটা আইডিয়া কেমন প্রাইস থাকবে মোটামুটি? খুব অল্প দামে দিয়ে দেবে। চলুন বন্ধুরা, আমরা চলুন শখের দিকটা শুরু করি। এবার একের পর এক আপনাদের যেগুলো আছে দেখাই। ম্যাক্সিমামটা সিঙ্গেল পায়রা আছে, আর কিছু পায়রা জোড়া করে যদি মনে করেন আপনারা নেবেন, এর মধ্যে থেকে নিয়ে নেবেন। চলুন আমরা একের পর এক পায়রাগুলো শখ করি। একদম প্রথম কি শখ করা হচ্ছে আমাদের? এটা একটা আন্ধ্রা পেয়ার, তাই তো? নর কোনটা মাদি কোনটা হবে? এইটা নর, ডান হাতেরটা, বাম হাতেরটা মাদি। আচ্ছা, এগুলো কি সব মানে আজকে যা দেখবো সব তোমার নিজের ঘরের বাচ্চা, তাই তো? ঘরের বাচ্চা, ম্যাচে ওড়ানো পায়রা। এটা আমার টুর্নামেন্টে ওড়ানো পায়রা। লাস্ট সিজন যখন আমি টুর্নামেন্টটা খেলেছিলাম, তখন এই পায়রাটা উড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইটা মানে ম্যাচে ওভার করে রাত তখন 8:30-9টা বাজে, তখন নেমেছে। হ্যাঁ, মানে এটা মোটামুটি 14-15 ঘন্টা ওড়ান দেখা আছে। আর বাঁহাতে এটা হচ্ছে তোমার ম্যাচেই ওড়ানো হয়েছিল, তাই তো? হ্যাঁ, ম্যাচের জন্য রেডি করেছিলাম, কিন্তু আমি সময় সাপেক্ষে আর খেলতে পারিনি। বন্ধুরা দেখুন, মানে আন্ধ্রা পায়রা, কালো পায়রা কিন্তু খুব কম দেখা যায়, একদম লাইট চোখের মধ্যে রয়েছে। আর বাঁদিকে দেখুন এই একটা পায়রা, খুব সুন্দর পায়রা। এগুলো অনেকটা ওই কম্বিটুরি পায়রার মতো আর কি কালার টোনটা। তো ওই একটা সেট। ভাইয়ের কিন্তু জোড়া নেই, জোড়া করে দেখাচ্ছে। যদি আপনাদের মনে হয় জোড়াই নেবেন, সিঙ্গেল নেবেন। কালোটা নর, তাই তো? কালোটা নর, আর ছাপ্পাটা হচ্ছে মাদি। চোখটা দেখি, এটা হলো ফিমেলটা, ফেদার দেখি।
এটা কি 1 দশক হয়ে গেছে? এটা এই 1 দশক হয়ে 2 দশক হচ্ছে। আচ্ছা আচ্ছা, টেলটা দেখি, তেল বন্ধ করে পাঞ্জা দেখি। বাহ, এটা সুন্দর মাদি পায়রা, অনেকেই অন্ধ্রা মাদি খোঁজেন। আর এই ভাইয়ের আমি তো জানি যে এক সময় প্রচুর অর্থও গেছে, সময়ও গেছে, ডাইরেক্ট অনেক পায়রা এনেছিলেন, তাদেরই জেনারেশন আপনারা দেখছেন। আসুন নটটা দেখি। এটা হলো মেলটা, কালো মেল, অন্ধ্রা পায়রা। কিন্তু ভাইয়ের কাছে একটা ডাকাত পায়রা ছিল আর কি, কালো, আমরা সবাই খুব পছন্দ করতাম। তো এগুলো খুব খতরনাক হয়, অন্ধ্রা যে ব্ল্যাক পায়রাগুলো খুব খতরনাক হয়। ফেদার দেখি, ফেদার, টেল দেখি, পাঞ্জা দেখি। বাহ, একদম পুরো ডিপ পাঞ্জা। আসুন ছেড়ে দেখি। ফার্স্ট যে পেয়ারটা শক করানো হলো সেটা হলো এইটা। পায়রাগুলো লাস্ট ভাইয়ের কাছে গরমে 5.5 ঘন্টা দম করছিল, শীতে তো ওভার করে গেছে। তো ডানাতে একটা মাদি আর বাঁহাতে হচ্ছে নর। খুব সুন্দর একটা সেট, প্রথমে আমরা শক করলাম। আসুন নেক্সট পেয়ারটা শখের দিকে আগিয়ে যাই। বন্ধুরা, এই একটা সেট দেখাচ্ছি, মানে এই পায়রা প্রচণ্ড মানে আমার বাড়িতে উড়েছে। আর কারোর যদি মানে প্রয়োজন হয় পায়রা দুটো এসে শখ করবে। আমরা সেকেন্ড একটা সেট দেখছি, অসাধারণ সেট। আচ্ছা, এটা কি চোখের পায়রা? এটা ওই চোখের মধ্যেই, আর উড়ান আছে এর মধ্যে, মারাত্মক উড়ান। মানে দেখে মনে হবে চোখের পায়রা, কিন্তু এর মধ্যে উড়ান অনেক আছে। মানে আচ্ছা, কোনটা নর কোনটা মাদি? এটা নর আছে, এটা মাদি আছে। আচ্ছা, প্রথমে আমরা নরটা শক করি। এটা হলো মেল, মেলটার চোখটা দেখি। এই পায়রার মধ্যে প্রচণ্ড উড়ান। মেলটার চোখটা আপনারা ফলো করুন বন্ধুরা। ভাই বলছে যে পায়রা চোখের পায়রা ঠিকই, মানে কিন্তু উড়ান প্রচুর আছে। এ পায়রা ম্যাচে উড়ানো হয়েছিল কখনো? এর জেনারেশন ম্যাচে উড়িয়েছি, কিন্তু এইটা আমাকে উড়ানো হয় এখনো হয়নি। আচ্ছা, এটা ধাড়ি, ডাইরেক্ট ধাড়ি হয়ে গেছে। আচ্ছা, ফেদার দেখি। এই হচ্ছে ফেদার, বডিতে প্রচুর স্ট্রেংথ। টেল দেখি। বাহ, পাঞ্জা দেখি। এ হলো পাঞ্জা। যে নটটা আপনারা দেখলেন তারই ফিমেল। খুব চনমনে পায়রা। এটা যখন থেকে একে খাঁচায় রাখা হয়েছে দেখছি তো, খুবই চনমনে পায়রা। ফেদার দেখি, টেল দেখি, পাঞ্জা দেখি। এটা সেকেন্ড সেট। আসুন ছেড়ে দেখি। এই সেটটার কালার টোনটা অসাধারণ। দেখুন, যেমন চোখ আছে তেমন উড়ান, আর সাথের কালার টোন। খুব লং না পায়রাগুলো, একদম কম্প্যাক্ট সাইজের মধ্যে পায়রাগুলো। এটা হলো নর, আর এদিকে হচ্ছে মাদি। নেক্সট এক সেট দেখুন। ভাইয়ের ঘরের এইগুলো কিন্তু মানে মেন ধাড়ি। আমরা ভিডিওতে বলছি না, সবগুলো করেই যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে অনেক ধাড়ি পেয়ার, মানে ব্রিডিং খোপে 16খানা ক্যাপাসিটি আমরা প্রথমেই বললাম, 16খানাই ফুল। আর এই পায়রাগুলো রেস্টেই রয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাই ডিসিশন নিল যে না, ঠিক আছে, রিলিজ করে দেওয়া হোক, কোনো ভাইয়ের কাছে গিয়ে সেখানেও শখ হোক। আর ভাইয়ের মানে একটু ম্যাড্রাসি পায়রার দিকেও টান প্রচুর, সাথে আন্ধ্রার দিকেও আছে। তো এই সমস্ত ম্যাড্রাসি পায়রা, মানে ম্যাক্সিমাম যত ভাইয়ের ঘরে ম্যাড্রাসি পায়রা সব কিন্তু চোখের সাথে নিয়ে আছে, আর উড়ানো সেগুলোর মধ্যে রয়েছে। তো আমরা যেহেতু পার্সোনালি ভাইকে চিনি, সেহেতু জানি যে ভাই ওড়াতে ভালোবাসেন, ওড়ানের শখিন আছেন, ওড়ানো আর সুযোগ পেলে টুর্নামেন্টে খেলে নেন। এই মাদিটা, তাই তো? 9.5 ঘন্টা ওড়ানো আছে নর্মালি, আর ডানাতে হচ্ছে নর। আসুন ফিমেলটা দেখি। খুব ছটফটে পায়রা, মানে খুবই চঞ্চল পায়রা। মাদিটা প্রথমে আপনাদের শখ করাচ্ছি। আর ভাইয়ের লফটে পায়রা এমন যে অন্ধ্রা বলে বেশি উড়বে আর মানে চেন্নাই বলে কম উড়বে এরকমটা না। মানে ওড়ার স্টাইলটা একটু আলাদা ঠিকই, কিন্তু দমে সব মোটামুটি একই আছে আর কি। ফেদার দেখি। অনেক পায়রার মধ্যে আপনারা গায়ে কালারও দেখতে পাচ্ছেন। এটা হলো মাদি। টেল দেখি।
প্রচণ্ড মানে স্ট্রেংথ পায়রাটার মধ্যে। পাঞ্জা দেখি, হাতে ও গ্রিপে আসছেই না। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা, বড় বড় নখ। এই একটা নর, চোখটা দেখি, ফেদার দেখি, ফেদারে নতুন পালক উঠছে। টেল, পাঞ্জা, বাহ খুব সুন্দর পাঞ্জা কোয়ালিটি। এটা হলো আমাদের 3 নম্বর পেয়ার না? হ্যাঁ। আচ্ছা, এটা 3 নম্বর পেয়ার। যতগুলো পেয়ার করে দেখানো সম্ভব হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা 3rd পেয়ার। প্রাইস ভাই প্রথমেই বলে দিয়েছে যে সবাই নিতে পারবে, কাজে একবার ফোন করবেন, একদম কম প্রাইসের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আলিদা, এইটা হচ্ছে আমার মানে খুব পছন্দের একটা পায়রা। এই মাদিটাকে আমি মানে আন্ধ্যা থেকে ডাইরেক্ট আনিয়েছি। যার পায়রা সে তো মানে দিতে চাইছিল না, মানে অনেক রিকোয়েস্ট করার পরে ও আমাকে ওটা মানে দিয়েছিল মাদিটাকে। রেজাল্ট মারাত্মক পায়রাটা, কিন্তু কিছু সমস্যার কারণে আমার দিয়ে দিতে হচ্ছে, সেটা তো তুমি তো জানোই। আর এই নটটা, এই নটটা আমার ঘরেরই জেনারেশান। আচ্ছা, নটটা ঘরের জেনারেশন, তাই তো? এই নটটা আমার ঘরেরই জেনারেশান। তো এইভাবে সেট করে কোনো ডিম বাচ্চা করা হয়েছে? আমি তো এখনো পর্যন্ত এরকম ডিম বাচ্চা করিনি, আচ্ছা জাস্ট আমি মানে সেট করে দেখাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু পায়রার কোয়ালিটি অন্যরকম আছে এইটা। মানে এই মাদিটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নটটা তো তোমার তো ওই চেন্নাই জেনারেশনের। হ্যাঁ, কিন্তু মোড়ান খুব, আচ্ছা আগে থেকেই বলে দিই। আসুন ফিমেলটা প্রথমে দেখি। ভাই একটা ফিমেল দেখাচ্ছেন। সত্যি কথা বলতে ভাই যখন সেকশন থেকে নিচ্ছিলেন এই ফিমেলটা আমারও মনে হয়েছে যে ভাই ছেড়ে দিচ্ছেন, মানে এ মারাত্মক নাকি রেজাল্ট। আর পিলাঙ্কা চোখের মধ্যে আপনারা এখন সামনে থেকে দেখবেন, এই পাটা আপনাদের পছন্দ হবে। এর বাচ্চা কিরম স্টাইলে ওড়ে? হাইটের পায়রা, একটু হাইট দিয়ে ওড়ে, তাই তো? চোখটা দেখে একদম পিলাঙ্কা চোখের পায়রা। ফেদার দেখে, টেল দেখে, পাঞ্জা দেখে, একদম জামুনি পাঞ্জা, খুব সুন্দর কোয়ালিটির পায়রা। বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর কোয়ালিটির ফিমেল। এটা হলো মেলটা, ভাই নিজের ঘরের জেনারেশন, জানা জিনিস। এর আগে অনেকবার এদের বাচ্চা ছেলে রাখা হয়েছিল, 3বার মতো ভাইয়ের লফটা আমার ভিডিও কভারেজ হয়েছে এই 3 বছরে। প্রতিবারই বাচ্চা সবার আগে সেল হয়ে যায়, এত সুন্দর সুন্দর চোখ নিয়ে আসে। তো এবার একটা এই জেনারেশনের বাচ্চা মানে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় থাকে, মানে প্রত্যেকবারে আমরা 1-2 পেয়ার করে রেখেছি বাচ্চা আর কি। আর এবারে এটা ধাড়ি হয়ে গেছে আর কি, ফেদার দেখে। এর চোখের সাথে সাথে ওড়ান খুব সুন্দর এই পায়রা। টেল দেখে, পাঞ্জা দেখে, বাহ। এটা হলো ফিমেলটা, আর এটা হচ্ছে মেল। কিছু বাচ্চা রয়েছে এখনো আমি সেট করিনি, কিছু বাচ্চা একদম ফ্রেশ ফ্রেশ বাচ্চা, আপনারা চাইলে নিতে পারেন, নিয়ে সেটিং করে ওড়াতেও পারেন। তাও কত পিস মতো বাচ্চা আছে? 6-7 পিস বাচ্চা হবে এই মুদ্রানি, তাই তো? এগুলো একটু কমের মধ্যে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কমের মধ্যে। আচ্ছা, প্রথমে একটা হাতে কি সেট আছে বাচ্চা দেখি। এটা কোন ঘরের বাচ্চা? এটা আন্ধ্রা ঘরের পায়রা। আচ্ছা, এটা মালবাহী ঘরের পায়রা। মানে বাহাতে রয়েছে আন্ধ্রা ঘরের, আর ডানাতে আছে মালবাহী ঘরের পায়রা। বাহ, একদম ফ্রেশ বাচ্চা। আসুন বন্ধুরা, আরও কটা বাচ্চা আমরা সেকশনে ধরেছি, আপনাদেরকে একসঙ্গে আমি দেখাই। ভাইয়ের ঘরে এরকম ফ্রেশ বাচ্চা 8-10 পিস রয়েছে। যদি মনে করেন কোনো ভাইয়ের প্রয়োজন, অনেক ভাই তো বাচ্চা খোঁজেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। একদম ফ্রেশ ফ্রেশ আন্ধ্রা, মালবাহী, ম্যাড্রাসি বাচ্চা, আর খুব সুন্দর খালান বরানো রয়েছে, আর একদম হেলদি অ্যান্ড ফিট বাচ্চা রয়েছে। এই পায়রাগুলো আমি মানে অনেক দাম দিয়ে কিনেছি, কিন্তু মানে আমার তো ক্যাপাসিটি আমি তো বললাম, যার কারণে আমাকে সেল করে দিতে হচ্ছে। হ্যাঁ,
কারোর চিন্তার কোনো কারণ নেই, একদম মানে অল্প দামেই পায়রাগুলো দিয়ে দেবো। আর অনেক পায়রা ছিল, যার কারণে আমি ইনস্ট্যান্ট ডিসাইড করে উঠতে পারলাম না দামটা, যার কারণে আমি ভিডিওতে দামটা রাখতে পারলাম না। আমাকে ফোন করবেন আপনারা, কোনো ভাইয়ের পছন্দ হলে তুমি দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমি অল্প করে। কোনটা নর কোনটা মাদি? এটা মাদা আছে, এটা নর আছে। আসুন প্রথমে আমরা মাদিটা দেখি। মাদিটা সব করে, এটা হলো ফিমেল। বাহ, ফেদা দেখি। এই হলো ফেদা, বাহ সুন্দর ফেদা। টেলটা দেখি, পাঞ্জা দেখি। এবার নর দেখাচ্ছি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ভাইয়ের হচ্ছে চোখেরও খুব শখ, সাথে উড়ান। বহু বছর যাবৎ দেখছি এইভাবেই পায়রা রয়েছে। এইটা চোখটা আপনারা দেখুন, কত সুন্দর চোখের পায়রা, খুব সুন্দর চোখের পায়রা। মানে ভাইয়ের বাড়িতে যারা আসে এই পায়রাগুলো খুব পছন্দ করে। একসময় প্রচুর দাম পেয়েও ভাই দেয়নি, শখের জিনিস বলে। কিন্তু এই মুহূর্তে পায়রার ক্যাপাসিটি হিসাবে ভাই পায়রা রাখছেন। এগুলো অনেক দিন যাবৎ রেস্টে পড়ে রয়েছে, তো এখন রিলিজ করে দিচ্ছেন ভাই। এই হচ্ছে নর, ফেদার দেখি। আপনারা দেখলেন কত সুন্দর চোখ, এই হচ্ছে ফেদার, সাথে বডির কালার টোনটাও খুব সুন্দর। টেলটা দেখি। আজকে যে সমস্ত পায়রা সেলে রয়েছে বন্ধুরা, প্রতিটা পায়রাই সুন্দর পায়রা। আপনারা আসবেন, সামনে থেকে দেখবেন। পাঞ্জা দেখি, আশা করছি আপনাদের একেবারে পছন্দ হয়ে যাবে। আর এই হলো পাঞ্জা। প্রত্যেকটা পায়রার পাঞ্জাও যেমন, নখ দেখুন, প্রতিটা পায়রার নখ মানে প্রত্যেকটা নখ হচ্ছে সাদা, আর ঠোঁটও পায়রাটা সাদা। আসুন ছেড়ে আপনাদের দেখাই। দাদা নিজের ঘরের জিনিস তো, মানে ভালোভাবে এদের বৈশিষ্ট্য দাদা জানেন। মানে এ পায়রা ওড়ানো যেমন দিয়েছে, আর সবে 1 দশকের পায়রা, তাতেই চোখ এরকম এসে গেছে। এ পায়রা আরও বয়সের সাথে সাথে আরও চোখ আরও সাংঘাতিক হবে, যেমনটা দাদা বলছিলেন আর কি। আপনারা দেখুন কত সুন্দর হোয়াইট জিরিয়া, কালপুর কালদমের মধ্যে কালার টোন, সাথে ডিপ পাঞ্জা নিয়ে হোয়াইট নোক, আর এদিকে সাথে হচ্ছে হোয়াইট চোঁচ, আর সাথে এত সুন্দর পায়রা স্ট্যান্ডিং। খুব সুন্দর সুন্দর পায়রা আজকে রয়েছে বন্ধুরা। কেউ দেরি করবেন না, তাড়াতাড়ি একটু বাদা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা। বন্ধুরা একদম ভিডিওর এন্ডের দিকে হাতে আপনারা দেখছেন এক সেট মালবাহী পায়রা। মানে ভাইয়ের হয়ে আমিই বলে দিচ্ছি, এই লফটে আমাদের বিশেষ করে আশেপাশের 10 কিলোমিটার পর্যন্ত রেডিয়েন্সে সবাই জানে যে কি লেভেলের মালবাহী পায়রা এখানে একসময় করা হয়েছিল। যখন আমরা মালবাহী পায়রার নাম শুনিনি তখন থেকে মালবাহী পায়রা, সেরকম টপ লেভেল মালবাহী পায়রা ডিরেক্ট নিয়ে, আর অনেক কস্টলি মালবাহী পায়রা সেই সময় পড়েছিল। বাট ভাইরা যে পায়রা পেয়েছিল, সে পায়রা দিয়ে তাদের মন শান্তি, মানে বলা ঠিক না। ভাইয়ের আর একটা লফট থেকে কালকে টেস্টিংয়ে পায়রা মানে 17 ঘন্টা চলে গেছে আর কি পার। সকাল 5টা থেকে আর কি রাত 9টায় গিয়ে পায়রা নেমেছে। ওয়েদারটা একটু প্লিজেন্ট ছিল ঠিকই, কিন্তু তবুও দিনের বেলা ভালোই গরম ছিল। তো এই হচ্ছে সেই মালবাহী পায়রা, মানে বেমিসাল উড়ান। একটু আগেও গল্প হচ্ছিল যে দানা পানিতে এদের কাছে 8-9 ঘন্টা কোনো ব্যাপার না। দানা পানিতে মানে উইন্টারে তো এ পায়রা ম্যাচে লাগালে মানে চিন্তা করতে হবে যে 12 ঘন্টা বা 14 ঘন্টায় ডট নামবে কিনা। তো সত্যি এ পায়রা আজকে পশ্চিমবাংলার বুকে ঝড়। একটু কিছু কথা বলে ফেললাম, বাট দাদার কাছে মালবাহী পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির রয়েছে। আপনারা আসবেন, পুরো হিস্ট্রি শুনবেন, কিভাবে পাওয়া, কি পায়রা, কি বৃত্তান্ত, কি লাইন। আমরা ভিডিওর মধ্যে জাস্ট আপনাদের শখ করে দিচ্ছি ওভারঅল একটা। কোনটা নর কোনটা মাদি এখানে? এটা নর আছে, এটা মাদা আছে। আচ্ছা, লেফটে হচ্ছে মেল আর রাইটে হচ্ছে ফিমেল। পিলাঙ্কা আইজের মধ্যে মোমিন চোঁচ নিয়ে হোয়াইট একটা পেয়ার। আসুন আমরা প্রথমে নটটা আপনাদের শখ করাই। এই পায়রা কথায় আছে বন্ধুরা যে নাসাল দেখে কোনো রকম রূপ রং সিমটম দেখে না। তো আপনারা যার কাছ থেকে মালবাহী কিনবেন একটু নাসাল জেনে বা জেনারেশনাল রেজাল্ট জেনে কিনবেন। এটা হচ্ছে নর, তাই তো? চোখটা দেখি, এই যে একদম পিলাঙ্কা আইজের মধ্যে। আমরা একদম ভিডিওর এন্ডের দিকে ফেদার দেখি, দেখ কাছি করা আছে। আচ্ছা পাঞ্জা দেখি, বাহ। এটা হচ্ছে মাদি, তাই তো? এটা হচ্ছে মাদি, তাই তো? আচ্ছা, ফেদার দেখি, এলো ফেদা। টেল দেখি, পাঞ্জা দেখি, বাহ দারুণ পাঞ্জা, সরু একদম পাঞ্জা, দারুণ পাঞ্জা।
পায়ে পণ নিয়ে। এই হলো সেট, এক সেট মালবাই। বন্ধুরা ভিডিওর এন্ডে একদম আমি এলাম, মানে কি বলবো, আমার হাতে যে পায়রা রয়েছে এই পায়রার যে মেন বিডার এর এক পেয়ার যে কষ্ট রয়েছে, মানে অনেক ছোট ভাইদের লফটে ফুল লফটে সেই পায়রা ওই কষ্টে থাকে না। তো পায়রার তো কোনো দাম হয় না, কাজে এই নিয়ে কিছু বলা ঠিক হবে না, শখেরই দাম। ভাইদের সেই পায়রা লাগতো তাই ভাইরা নিয়েছেন, আর যে ভাই দিয়েছেন সে ভাই সেরকম নিয়েও নিয়েছেন আর কি। বাট এটাই কি যে দিনের শেষে মানে আজ থেকে 3 বছর আগে ওই পেয়ারটা আনা হয়, আমি দেখতে এসেছিলাম, মানে অত কষ্ট গেলেও কালকে টেস্টিংয়ে পায়রা 17-18 ঘন্টা চলে গেছে। মানে ভাবুন যে এই গরমে যে খেলবে, সে খেলতে গিয়ে এখন ভাই চিন্তায় পড়ে যাচ্ছে যে কি মানে কি মাপে কি মেজারমেন্টে করবে। তো যাই হোক বন্ধুরা, এই হলো সেই মালবাই পায়রা। লাস্ট একটা সেট সেলে রাখা হচ্ছে। মানে বারে বলছি যে মালবাই পায়রা কিন্তু এখন একটা বিশাল ঝড়, দেরি করবেন না। আপনারা পছন্দ হলে 19-20 যাই দাম হোক আপনারা নিয়ে নেবেন। পায়রাগুলো আপনারা দেখুন, মানে যেরকম লম্বা ফেদার আর সেই রকম হচ্ছে পাঞ্জা, একদম ডিপ জামুন পাঞ্জা, শুষ্ক পাঞ্জা, অসম্ভব কোয়ালিটির পায়রা। কত লম্বা ফেদার দেখুন। এই হলো পায়রার চোখ, এটা হোয়াইট চোখের মধ্যে রয়েছে, আর এটা হচ্ছে পিলাঙ্কা চোখের মধ্যে রয়েছে। এই হলো সেট পায়রা, এক সেট পায়রা। আসুন আপনাদের ছেড়ে আমি দেখাই। এই সেটটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করছি। খুব ভালো কিছু পায়রা আজকে শখ হলো, আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, একটাই রিকোয়েস্ট। আর যে ভাই চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই যে সমস্ত ভাইরা ভালো পায়রা খুঁজছেন তাড়াতাড়ি ওভার দ্য ফোনে কথা বলে যোগাযোগ করে লফটে এসে দেখে বুঝে আপনাদের পছন্দের পায়রাটা নিয়ে চলে যাবেন।